একই রকমের এই ড্রেসটা। তোমাদের মাঝে এত ঝগড়া, তারপর আবার একরকম ড্রেস কিনছো কেন? না, যেহেতু আমার মা বাবাকে নিয়ে প্রশ্নটা তুলছে তাই অ্যান্সারটা আমি একটু দিই অল্প করে। মিজানুর রহমান আজহারি কি কোনোদিন মেহজাবিন চৌধুরীর কমেন্ট বক্সে গিয়ে বলবে আপু পর্দা করেন, হেদায়েত হয়ে যান? করেক্ট করো, তুমি বারবার কথার মাঝখানে কথা বলতেছো কেন? আমি কথাটা শেষ করি, তারপর পরে তোমার কথার কারণে আমি ভুলে যাব। আমার ছোট বউয়ের চলাফেরা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন, এটাও একটু বলে দিই। ও আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই যে আমার নতুন হেয়ার কাটটা, মানে ছোট সতীনের নতুন হেয়ার কাটটা আপনাদের কাছে কেমন লাগতেছে। যে পিছনে হচ্ছে ইউ কাট আর সামনে লেয়ার দিছি, তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই প্রথমবার জামাই আমার একটা শখ পূরণ করলো। আমি ফার্স্ট টাইম কালকে হচ্ছে পার্লারে গিয়ে আমার মানে চুলটা কাটছি। আগে কখনোই আমি পার্লারে যাই নাই, তো ফার্স্ট পার্লারে গিয়ে একটু অন্যরকম লাগতেছিল, যেহেতু কখনো যাইনি। কি রেখে যে কি বলবো সেটাও বলতে আমি একটু আতঙ্কে পড়ে যাইতেছিলাম। তো আমি জামাইকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই যে আমার জীবনের একটা শখ পূরণ করছে। এখন হয়তো বা অনেকের দেখে কষ্ট লাগতে পারে যে আপু তোমার চুলগুলো মাশাআল্লাহ অনেক বড় ছিল, তুমি কেটে এখন ছোট করে ফেলছো। আসলে এটা প্রথমবার না, আমি বাড়িতে যখন চুল কাটতাম তখন আমার চুলগুলো ছোটোই, আমি একদম অনেকখানি কেটে ফেলতাম। আমার কেন জানি আগে থেকে ছোট চুলের অনেক শখ, তো জামাই পূরণ করছে, আরও বেশি মানে খুশি লাগতেছে। কষ্ট পাওয়ার মতো কিছুই নাই, যার চুল সে যদি কষ্ট না পায় অন্যরা কষ্ট পেয়ে লাভ আসতে বলেন। তো এখন আমি একটা প্রশ্নের উত্তর আজকে না দিলে আমার মানে শান্তিই লাগতেছে না। একজন কমেন্ট করছে কি, আমি কালকের ভিডিওতে বলছিলাম না যে আমার শ্বশুর শাশুড়ির অনেক টাকা, এই কারণে আমাদের জামাই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চায়। টাকা পয়সা থাকলে কি আর মানুষ খারাপ জায়গায় পড়তে চায়? অবশ্যই ভালো জায়গাটাতেই পড়তে চায়। তো সেখানে আমার একজন কমেন্ট করছে কি, দেখছি না কি টাকা আছে, আমাদের নাকি টাকা পয়সা নাই। আমি একটু খারাপভাবেই করছে, কিন্তু আমি ওইভাবে বলবো না, আপনারা বুঝে যাবেন। আমি জানি কি টাকা আছে, আমরা জানি না। ইউটিউবিং করে নাকি আমরা এই যে বাড়ির রং করছি, এই যে বাড়িঘর ঠিক করছি, তারপরে ঘরে ফার্নিচার, এই সব কিছু নাকি ইউটিউবের টাকা দিয়ে। এই যে আমি কাপড় চোপড়গুলো পরতেছি এগুলো নাকি ইউটিউবের টাকা। জাস্ট হাস্যকর বিষয়টা। আমরা কিন্তু 3 তলায় ওঠার পর থেকে হচ্ছে ব্লগিং করি, তখন হচ্ছে আমাদের বাইরে আস্তর করা ছিল না। আর যখন আমাদের আস্তর করা হয় তখন তো মনিটাইজেশনই অন হয় নাই, তখন মাত্র আমরা ব্লগিং শুরু করছি। ব্লগিং শুরু করতে না করতে কি মনিটাইজেশন দিয়ে দেয়? তো আমাদের আসলে বাইরের আস্তরের কাজটা হয় নাই কেন, আশেপাশে অনেক জায়গায় কাজ ধরা ছিল আমাদের, তো যার কারণে মিস্ত্রি পাওয়া খুবই টাফ ছিল। আমরা দেখা গেছে কি আরও অনেক দিন পরে গিয়ে কি জানি মিস্ত্রি পাইছে আস্তর করার জন্য। তো বাইরে যখন আস্তর করছি, ঘরটা যদি আগে থেকে রং করা থাকতো, এই যে বাইরে পানি দিছে না, তখন আমাদের ভিতরের দেয়ালগুলোর অবস্থাও খারাপ হয়ে গেছিল। যেহেতু আমার মা বাবাকে নিয়ে প্রশ্নটা তুলছে তাই অ্যান্সারটা আমি একটু দেই অল্প করে। যেটা বলতেছিলাম গাইস, ইউটিউবের টাকায় নাকি আমার 2 বইয়ের টাকায় নাকি বাড়িঘর ঠিক করা হয়েছে। তাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিই। আমার মা হচ্ছে গিয়ে প্রায় 30 বছর ধরে জব করে। উনি বর্তমানে 2টা হসপিটালের সিনিয়র নার্স, ওনার ওটির ইনচার্জ বলতে পারে, আন্ডারে অনেক মানুষ কাজ করে। তো ওনার ইনকাম, ডাক্তার নার্সদের ইনকাম কেমন থাকতে পারে তা হয়তো আপনারা না জানতে পারেন, আমাদের অডিয়েন্স মূলত মহিলা বেশি, আপনারা না জানতে পারেন, আপনাদের হাজব্যান্ডকে জিজ্ঞেস করেন। সবাই জানে যে নার্সদের ইনকাম কেমন থাকে, তার উপর যদি 30 বছর ধরে এত এক্সপিরিয়েন্স হল একজন নার্স হয়, তাহলে তার ইনকাম কি হইতে পারে? এটা মানে যাদের মাথায় ঘুপড় তারাই একমাত্র বুঝবে না, বাকি সবাই বুঝবে। তারপরের কথা হচ্ছে গিয়ে ওনারা জাস্ট একটা ইঞ্জেকশন দিলেই ইনকাম হয়ে যায় 1-2 হাজার টাকা, যেখানে আমাদের এই যে ইউটিউবে 1,000 টাকা ইনকাম করতে 1 সপ্তাহ পার হয়ে যায়, 2-3 সপ্তাহ মাঝে মাঝে লাগে, 1,000 টাকা ইনকাম হয় না। আমি কিন্তু স্ক্রিনশট সহ দেখাইছি। এখন বারবার কিন্তু এইসব জিনিস দেখানোর মতো না। কিছুদিন আগে 2 মাস আগে আমি একটা ব্লগ দিছিলাম আমাদের ইউটিউবের ইনকাম কত, একেবারে সরাসরি বার করে দেখাই দিছিলাম। 1 মাসে আমাদের ইনকাম হয়েছিল মাত্র 1800 টাকা। তারপরে পরে একটু বাড়ছে, তো $100 হলে ইউটিউবের পেমেন্ট। আচ্ছা তুমি কথা বলেন, আমি শেষ করি। 1800 টাকা। তারপরের মাসে কি একটু ইনকাম বাড়ছে, ওইটাও দেখেছি। যখন ইনকাম ভিডিও ভাইরাল হয় তখন ইনকাম কত থাকে? 12,000 টাকা। 1800 টাকা, 1200, 1000 টাকা, 5,000 টাকা, 6,000 টাকা আমাদের ইনকামগুলো এইরকম। কারণ কি, আমরা যারা ব্লগিংয়ে আসবেন একটা ইনফরমেশন দিয়ে রাখি, অনেকেই তো আমাদের ব্লগ দেখেন যারা ব্লগ শুরু করতে চান। ইউটিউব, ফেসবুক, টিকটক এদিকে টাকা নাই বললেই চলে। ইউটিউবে আর ফেসবুকে টাকা দেয়, টিকটকে তো দেয়ই না, তাও টাকার পরিমাণটা কিন্তু অত বেশি না যে লাখ লাখ টাকা কামাবেন, এটা কোনো দিনই সম্ভব না। সম্ভব যখন আপনি
5-6 বছর কন্টিনিউ করবেন, রাকিব হোসেনের মতো হবেন, বড় বড় ইউটিউবারদের মতন হবেন, তখন সম্ভব। 10-20 হাজার সাবস্ক্রাইবার, 1 লাখ সাবস্ক্রাইবার দিয়ে এটা সম্ভব না। রাকিব হোসেন অমন টাকা আবার ইনভেস্ট করে ব্লগের পিছনে। হ্যাঁ, রাকিব যা ইনকাম করে তার থেকে বেশি খরচই করে ফেলে, এটা বাস্তবতা। ওনার বাবার টাকা আছে বা অন্যান্য মাধ্যম আছে, তাই উনি এত খরচ করতে পারে, না হলে ইনকাম করে এত এত খরচ করা সম্ভব না। প্রথম কথা এটা। ইনকামটা কোন জায়গায়? তাহলে ইনকামটা হচ্ছে গিয়ে প্রমোশনে। আপনি যত বেশি প্রমোশনের কাজ করবেন তত বেশি ইনকাম হবে। প্রমোশনে অনেক টাকা গাইস, 5 সেকেন্ডের 10 সেকেন্ডের একটা ভিডিও প্রমোশন করলেও লাখ টাকা ইনকাম করা যায়। তো আমরা তো কোনো প্রমোশনের কাজই করি না। প্রমোশনের কাজ করা ইনকাম যেমন আছে, অনেক ঝামেলাও আছে, অনেক প্যারাও আছে। আমরা তো ছোট মানুষ, এত প্যারা নিয়ে দেখলেনি যে আমি ভার্সিটিতে মাত্র ভর্তি হইতে গেছি। আমার বউ, ছোট বউ আমার থেকে 4 বছরের ছোট, বড় বউ হচ্ছে কি 2 বছরের ছোট। তো ওদের বয়সটা কত? ওদের এত ইনকামের তো আমাদের দরকার নেই। আমরা আস্তে আস্তে আগাবো। তো আমাদের আর কি মেইন ইচ্ছে ছিল হচ্ছে, প্ল্যান ছিল শুধু ভিডিও করবো। ভিডিওর মাঝখানে এই যে আমি এই ক্রিমটা মেখে ফর্সা হয়েছি, এই চুলটা, এই তেলটা ইউজ করাতে আমার চুল এই পর্যন্ত লম্বা, আমি এক রাতে ফর্সা হয়ে গেছি। আমার ছোটো মতো ফর্সা ক্রিম দিয়ে তো একদম। আমি এখন থেকে করব, এখন থেকে এই অ্যাডগুলাই দেখাবো অডিয়েন্সকে, মানে ভিডিওর মাঝখানে যে আপনারা এই পেজটাতে গেলে এই ক্রিমটা পেয়ে যাবেন। দেখেন আমি দিয়ে একদম সুন্দরী, আমাকে দেখাই যাচ্ছে না। হ্যাঁ, ও কিন্তু মাশাআল্লাহ অনেক ফর্সা, রোদ্রে দাঁড়াইতে মনে হয় দেখাই যায় না। তো ওরে দিয়ে কিন্তু অনেক অ্যাড করানো সম্ভব। আমাদের কাছে কিন্তু অফারও আসছিল, আমরা সব রিজেক্ট করে দিছি, কারণ ভিডিওর মাঝখানে এইসব দিতে আমার কাছে না কেমন জানি একটু খ্যাত লাগে। আমরা চাচ্ছিলাম শুধু ভিডিও দিয়ে যায়, আমাদের তো টাকার খ্যাত লাগায় লাভ নেই। আচ্ছা ওয়েট করো, তুমি বারবার কথার মাঝখানে কথা বলতেছো কেন? আমি কথাটা শেষ করি, তারপরে তোমার কথার কারণে আমি ভুলে যাব। আর যেটা বলতেছিলাম, আরেকটা কমেন্টও আসছে, এই চুপ একদম। আরেকটা কথা বলছে কি যে বড় ছোট বউকে নাকি আমি ভয় পাই, ওর কথায় চলি, তাই আমি ভিডিওতে কথা বলতে পারি না। আমি কিন্তু বলে দিছি, আমি যদি এখন কথা বলি বড় বউয়ের সাথে আমার প্রত্যেকটা কথার একদম উপযুক্ত জবাব আছে, সবগুলো কথাই মিথ্যা প্রমাণিত হবে। এখন আমি যদি এটা প্রমাণ করতে যাই, তখন কি হবে? বড় বউকে যখন আনতে যাব, বড় বউ তো একটা আসবে, ওর মনটা আরও ভেঙে যাবে। তাই আমি কিছু বলি নাই। ওরা আনতে যাওয়ার পরে না আসলে, না হলে আরও কিছু কথা বলা যায়, তখন ডাক থেকে কিছু বলা যায়। এই জন্য আমি চুপ করেছিলাম, যাতে ঝামেলা আর না বাড়ে। বড় বউয়ের মনে আমি কষ্ট দিতে আপাতত চাই না। আগে ওকে আনতে যাই, আনতে তো যাবই। আর কয়দিন আছে? আর 10 দিনের মতো আছে। 10 দিন পরে যখন আনতে যাব, তখন না হয় আমি কিছু কথা বললাম। এখন তো ওরে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই, আগে ফিরে আনি, তারপরে না হয় দেখা যাক। এখন আরেকটা কথা যেটা বলতেছিলাম, টাকা পয়সার, আম্মুর ইনকাম সম্পর্কে তো বললামই। আমার বাবা বিদেশ ছিল প্রায় কত বছর, আমি হিসাব এখন ভুলে গেছি। উনি এখন আমাদের বাড়ির নিচতলায় অনেক বছর বিদেশ ছিল। যাই হোক, বিদেশের টাকা পয়সা আবার ধরাও খাইছে, না হলে তো আমার এখন 3 তলা বিল্ডিং তো 10-12 তলা থাকতো। আব্বু টাকা অনেকভাবে ধরা খাইছে, তাই আব্বুরটা আপাতত না ধরি। আব্বু এখন বর্তমানে আমাদের বাড়ির নিচতলায় দোকান চালায়। আমাদের বাড়ির নিচতলা ভাড়া দেওয়া, দোতলার কাজ জানুয়ারিতে ধরা হবে, ভাড়া দিয়ে দেওয়া হবে। তো ইনকাম আলহামদুলিল্লাহ ভিডিওর ইনকাম থেকে আউটসাইডের ইনকাম অনেক 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 গুণ বেশি, ধরতে পারেন 100 গুণ বেশি। ভিডিওতে যেই ইনকাম, ভিডিওতে 10,000 টাকার মতো ইনকাম হয়, 100 গুণ না 10 গুণ বেশি। 10,000-এর 10 গুণ করেন, অনেক ইনকাম আউটসাইডে। ভিডিওতে কোনো ইনকামই নেই। এই ধরনের কথা ভাবার কোনো কারণ নেই যে 2 বউর টাকা আমার চলতে হয়। যাই হোক গাইস, আশা করি আপনার উত্তর পাইছেন। আমি আর কথা না বাড়ি, আজকের ব্লগটা কিন্তু অনেক সুন্দর। অনেকগুলো শপিং করছি বড় বউকে ফিরিয়ে আনার জন্য, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর আপনারা যারা আমাদের ব্লগ রেগুলার দেখেন, তারা কোনো বাজে মন্তব্যই করে না। যারা বাজে মন্তব্য করে, ম্যাক্সিমামগুলোই নতুন আসছে, 1-2টা ভিডিও দেখে, এগুলো ঢুকেই নেগেটিভ কমেন্ট করতে। মানুষগুলো নেগেটিভ চিন্তা করেন, ভিডিও তো শুধু ভালো মানুষেরা দেখে না, মোবাইল তো এখন সবার হাতেই আছে। একজন আমি বোঝানোর জন্য বলতেছি, কাউকে উদ্দেশ্য করে না। একটা চোরের বউয়ের হাতেও এখন মোবাইল আছে, চোরের হাতেও মোবাইল আছে, ছিনতাইকারীর হাতেও মোবাইল আছে, একটা যারা মাদকদ্রব্য সেবন করে আশেপাশে তাদের হাতেও মোবাইল আছে। এখন মানুষজন সবার হাতেই মোবাইল আছে, আপনি কয়জনকে আটকাবেন? তারা কি কমেন্ট করে না? তারা কি ভিডিও দেখে না? তো অনেক মানুষ অনেক ধরনের কমেন্ট করবে, এটা আমাদের দেখার বিষয় না। কোনো ভালো মানুষ যাই হোক, আপনারাও তো ভিডিও দেখে, আমাদেরও তো মানুষের প্রতি রাগ হয়, আমরা কি করি? ইগনোর করি, বা হয়তো তার হেদায়েতের জন্য দোয়া করি, বা আল্লাহর কাছে যা বিচার দেওয়ার দেয় যদি কেউ আমাকে কষ্ট দেয়। এটাই ভদ্রতা। কমেন্ট বক্সে যে বাজে কমেন্ট করে সে কোনোদিনই ভালো মানুষ না, ভালো মানুষ না, ভালো মানুষ না, প্রশ্নই আসে না। যাই হোক, এখন আমাদের ব্লগ শুরু করো। আর অ্যান্সার তো দিলাম, বারবার বলবো, বারবার খালি বলতে ইচ্ছা করতেছে। আম্মুর কথা, আমার মার কথা যত বলবো ততই কম। আমি আজ পর্যন্ত
একটা বিয়ে করলেই মানুষজন কি করে, গার্মেন্টসে কাজে পাঠায় দেয় বাবা মা। সেখানে আমার মা এখনও আমার পড়াশোনাটা কন্টিনিউ করে রাখছে, চায় আমি যাতে ভালো কিছু করি। তো বুঝেন, আমি তো যদি ব্লগের টাকা চলতে পারতাম, কে যায় পড়াশোনা করতে? আমি যেসব সাবজেক্ট টার্গেট করতেছি, সিএসসি, ত্রিপলি, ল, এলএলবি, আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে যাচ্ছি, তো এইগুলো কত প্রেশারের সাবজেক্ট, কত পড়াশোনা করতে হবে, কী জন্য যাবো এইসব কষ্ট করতে? বসে বসে বইয়ের টাকাই খেতাম। তো এইগুলো আপনাদের, আমার ছোটো বউয়ের চলাফেরা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন, এটাও একটু বলে দিই। ও ছোটোবেলায় স্কুলে নাচ গান করে পুরস্কার পাইছে। ও হচ্ছে গিয়ে মাত্র বয়স কত ওর, ওর মতো স্বাধীনভাবে চলবে, আমি কেন এগুলোতে ইন্টারফেয়ার করবো? আমার কাছে এগুলো ছোটো লোকই লাগে। হ্যাঁ, অনেকে ইসলামের কথা বলবেন যে ইসলাম এটা সেটা, ঠিক আছে, ইসলামের কথা মানলে তো ভাই ও ভিডিওই করতে পারবে না। শুধু ঘুমটা দিলেই কি ইসলাম পালন হয়ে যায়? একটা চুল দেখানো তো জায়েজ নেই, ইসলামে তো কণ্ঠের পর্দাও আছে। আর আপনারা যে ইসলাম ইসলাম করেন, যে কমেন্টে এসে ইসলামে কি বলে, কোনো হুজুরে দেখছেন মিজানুর রহমান আজহারি গিয়ে ওই যে ধরেন বাংলাদেশের নায়িকা মেহেজাবিন, মিজানুর রহমান আজহারি কি কোনোদিন মেহেজাবিন চৌধুরীর কমেন্ট বক্সে গিয়ে বলবে আপু পর্দা করেন, হেদায়েত হয়ে যান? কোনোদিন এই ধরনের কাজ করছে? আপনারা কি ইসলাম পালন করেন কমেন্ট বক্সে এসে? আগে আপনার প্রতিবেশী ঠিক করেন, আশেপাশে দাওয়াত দেন, তারপর দেশবাসী ঠিক করেন, সরাসরি কাজ যখন শেষ হবে তখন কমেন্ট বক্সে এসে দাওয়াত দিয়ে। আপনারা এইসব কমেন্ট যে করেন, এটা উল্টা গুনাহ হয়। আপনাদের জানানোর জন্য বলি, কমেন্টগুলো কিন্তু আপনাদের গুনাহ হয়, এমন গুনাহ হয়, এই গুনার কারণে আরও 10 জন মানুষও গুনার ভাগিদার হয়। কেমনে জানেন? আপনার যত বেশি বাজে কমেন্ট করেন, ভিডিও রিচ তত বেশি হয়। একটা বাজে কমেন্ট করুন, ভিডিওটা আরও 10 জন মানুষের কাছে যাবে শুধুমাত্র আপনার এই বাজে কমেন্টের কারণে। তো এই গুণাটাকে আপনার হবে না। তো প্লিজ আপনারা বাজে কমেন্ট করে। একটা মজার জিনিস হয়েছে, আমাদের একজন নেগেটিভ কমেন্ট করছে, আমি তো এখন আর মানে নেগেটিভ কমেন্টগুলো রিমুভ করি না। আমাদের ভিডিও লাইকের চাইতে ওই কমেন্টের লাইক বেশি, তার মানে বুঝেন এটার কারণে তো এঙ্গেজমেন্টটা আরো বেড়ে গেছে। হ্যাঁ, যত বেশি বাজে কমেন্ট করবেন ভিডিও তত ভাইরাল হতে থাকবে, আপনার গুনাহ আরও বাড়তে থাকবে। আপনি কমেন্টে হেদায়েত করতে এসে আপনি নিজে গুনাহ কামাইতেছেন, তো আপনি আর কি হেদায়েত করবেন? আপনি নিজেই ঠিক নেই। যাই হোক, ছোট বউ, যখন আমরা ইসলাম মানবো পরিপূর্ণভাবেই মানবো, আল্লাহ যখন হেদায়েত দিবে, হেদায়েতের মালিক আল্লাহ। আপনারা দোয়া করবেন, মনে মনে দোয়া করবেন, নামাজে দোয়া করবেন যদি এতই ভালোবাসেন। অনেক আছেন ছোটো তো আপু তোমাকে অনেক ভালোবাসি, এটা আশা করি নাই, আপনার আশা করার দরকার নেই, তো আপনি নামাজে দোয়া করেন এত যেহেতু ভালোবাসেন। তো এইগুলো কমেন্ট করে কোনো লাভ নেই। আবার খারাপ সময় ঝগড়াঝাটি সব ফ্যামিলিতে হয়, আবার ঠিক হয়, এত চিন্তার কিছু নেই। যাই হোক, শেষ। আচ্ছা, এবার আমি শপিংগুলো দেখাই। এত পরিমাণে বক বক করছে আজকে আপনাদের ভাইয়া। আর আরেকটা কমেন্ট আমার খুব মজা লাগছে, আমাকে বাজে বাজে কথা বলে পরে আবার বলে কি তুমি আবার কিছু মনে করো না। মানে কি ভাই, আমার খারাপ কথা বলবে, আমি নাকি কিছু মনে করবো না? আমি কি মানুষ না? তো যাই হোক, আর কিছু বলবো না, আমার জামাই যা বলার বলে দিছে। এখন আপনাদেরকে শপিংগুলো দেখাই। আপনি এই জামা কাপড়গুলো উল্টো পাল্টা করছেন কেন? আমি এদিকে সবগুলো রাখছিলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখাবো। শুধু আগে তোমাদের ড্রেসগুলো দেখো, বাচ্চাদের কাছে এখানে আরেকটা কনফিউশন হতে পারে, এত নর্মাল ড্রেস কিনে কে আনতে যায়? হ্যাঁ, ভালো ড্রেস কিনা হবে, এটা এখন আমি একটা 5,000 টাকাতে ড্রেস কিনলাম, ড্রেস কেনার পরে কি পছন্দ হইলো না, তারপর অনেক ইস্যু থাকে। এত দামি দামি ড্রেস, ও আসার সাথে সাথে আমরা শপিংয়ে যাব। এখন আমি নর্মাল কিছু শপিং করছি, একেবারে না কিনলেই যা না। শীতের বাচ্চাদের শীতের কিছু জামা কাপড়, এইসব টুকটাক শপিং, এগুলোই দেখাই। এখন ওই যে যেটা বললাম, ভালো শপিং হবে, ও ফিরে আসলে সামনে ঈদ আছে, ইনশাল্লাহ শপিং করব। আর একটা কথা, আমাদের বউয়ের জামা কাপড় নিয়ে প্রশ্ন তুলছেন, এটাও একটু বলে দিই যে ওরা নাকি ভালো জামা কাপড় পরে ইউটিউব করার পর। আচ্ছা, এমন কোনো ব্লগার আছে যে শপিং করে কিন্তু ভিডিও করে না দামি জায়গা থেকে? তা আমরা এর ব্যতিক্রম। আমরা লাস্ট শপিং করছি ঈদে, কুরবানি ঈদে না, রোজার ঈদে 4টা ড্রেস কিনা হয়েছে। এটা কিন্তু আপনাদের রোজার ঈদের ব্লগে দেখাইছি। ঈদের ব্লগ যারা দেখছেন মনে করেন তো, 4টা ড্রেস, 2টা কেনার কথা ছিল, 2টা আমি ওদেরকে সারপ্রাইজ দিয়েছিলাম, মনে পড়ে? তো এই 4টা ড্রেসই কিনছি, যেটা কিনছি সেটা কিন্তু আপনাদের দেখাই দিছি। এছাড়া 1 বছর আমাদের কোনো শপিংই হয় নাই। কম্পিউটার কিনলাম 1 লাখ টাকার, মোবাইল কিনলাম 1.5 লাখ টাকার, বাড়িঘরের কাজ অলরেডি 3-4 লাখ টাকার কাজ হয়ে গেছে। এত কাজ করলে, বাড়িঘরের কাজ ধরলে কি শপিং করা যায়? তো ওদের যে ড্রেস নিয়ে কথা বলেন, ড্রেসগুলো তো 1 বছর আগের ড্রেস। আপনারা নাকি ভিডিওর টাকা দিয়ে ড্রেস কিনছি, তাহলে তো দেখতে নেই। ওয়েট করে আমি কথাটা শেষ করি। তো ড্রেসটা আমাদের 1 বছর আগের ড্রেস, যেগুলো আপনারা দেখেনি। শাড়ি সব আম্মুর শাড়ি। এখন কথা হচ্ছে, ছোট বউ বড় বউ যার পরে সেজে গুজে থাকে। এখন 100 দিন, ওদের 200 দিনের মধ্যে একজন শাড়ি পরলো, আরেকজন একটা 3 পিস পরলো, দেখতে কেমন দেখায়? বড় বউ কিন্তু শাড়ি পরে না, ওটা আমি 6 বছরে শাড়ি পরাইতে পারি নাই, নাক ফুটো করাতে পারি না, এগুলো পছন্দ করে না। আমি কোনো সময় জোরও দিই নাই। ওই যে আমি কারোরই জোর দিই না, যখন নিচ থেকে ওদের ইচ্ছা হবে, নিচ থেকে পর্দা করতে ইচ্ছা হবে পর্দা করবে, নিচ থেকে নাক ফুটে করতে ইচ্ছা হবে নিচ থেকেই করবে। জোর করে এগুলো করানোর কিছু নেই। এই হচ্ছে গিয়ে কাহিনী।
আর কি কিছু বলতে হবে? ড্রেসগুলো সব 1 বছরের আগে, না হলে তো আপনারা শপিংই দেখতেন। এখন সামনে যে এই যে আজকে টুকটাক জিনিস কিনছি এইগুলোই দেখাইতেছি, তো দামি ড্রেস কিনলে দেখাতাম না? এগুলো দামি ড্রেস সব 1 বছর আগের। আপনারা কি কমেন্ট করেন নিজেরাও জানেন না, উল্টা করতে থাকেন, আমাদেরই লাভ। এখন আমরা কিন্তু আর কাউরে রিমুভ করি না, আমরা মজা নেই জামাই বউ। যাই হোক, এটা হচ্ছে গিয়ে ড্রেস প্রথম, এটা হচ্ছে গিয়ে 203-এর একই রকমের এই ড্রেসটা। তোমাদের মাঝে এত ঝগড়া, তারপর আবার একরকম ড্রেস কিনছো কেন? না মাইক্রোফোন নাও। আমি তো বলছি যে ঝগড়া একসময় ঠিক হয়ে যাবে, আর আমি এতদিন যা বলছি সবটাই বলছি যাতে বড়সদিন কোনো রিপ্লাই দেয়, কিন্তু ওর তো কোনো রিপ্লাই নেই। তো আমার এখানে আর কিছুই বলার নাই, আপনারা যেটা ঠিক করবেন সেটাই। আমি বললেই তো সব কিছু দোষ হয়ে যাবে। কখন দেখা গেল এখন নয় মানুষজন আমাকে বলতেছে, পরবর্তীতে যখন বড়সদিন আসবে ও এসে আমার এইসব কথা বলতেছে যে তুমি আমাকে এসব বলছো, এগুলো নিয়ে একটা ঝামেলা হয়ে যাবে। তো আমার চুপ থাকাটাই আমি মনে করি যে ভালো। তো এই যে গাইস, আমাদের 203-এর সেম ড্রেস, আর এই ড্রেসটা পছন্দ করেছি আমি। আপনি ধরে রাখেন, আমি এখন ড্রেস দেখাইতেছি। এখানে সবগুলো যে ছোট বউর পছন্দের ড্রেস কিনা দুইটা একরকম, তারপর তাড়াতাড়ি শেষ করো। তারপর না, মিথ্যা কথা বলেন কেন? এটা বড় সতীনের জন্য জামাই পছন্দ করছে, কিন্তু আমারও বলছিল নিতে, তবে আমার মনে হইতেছিল কি এই কালারটা আমার ভাল লাগবে না। আর আমি ছোটকাল থেকে এই যে কি বলে এটাকে, আকাশি না কি কালার বলে, এই কালারটা আমার কাছে ভাল লাগে না, মনে হয় কি আমাকে মানায় না, এই জন্য আমি আর নিই নাই। জামাই বলছিল আমাকেও নিতে, তো এটা না ভাঁজটা কেমন জানি, আপনারা এমনি দেখে নেন, যখন বড় সতীন পড়বে তখন একবারে দেখে নিন। আর এই যে এটা নিচে আমি আমার জন্য একটু অন্যরকম লাগছে। আমার বউদের কিন্তু বেশ সমস্যা আছে, আমি যদি কিছু কিনে দিই, বড় বউ হোক ছোট বউ হোক, পছন্দ করে না, বলে ফেলে ভাল লাগে না। এমন না আছে না স্বামী কিনে দিছে, যা কিনে দিছে তাই পছন্দ, ওনারা এরকম না। এই জন্য আমি দামি ড্রেসগুলো কিনে নেই, যেটা বারবার বলতেছি। মেয়ের সোয়েটার দুইটা দেখাই দিই গাইস, একটু পরেও ফেলছে মেয়ে অলরেডি, তাড়াতাড়ি হলো। এই যে কোনটা ভালো লাগে বেশি গাইস বলেন তো? এটা হচ্ছে কি আমি পছন্দ করছি গোলাপিটা, আর এই সবুজ পেস্ট কালারটা আম্মু পছন্দ করছে। আর এই হচ্ছে কি আমাদের ছেলের একটা সোয়েটার, এই যে একটা সোয়েটার, এটার মধ্যে একটা ম্যাজিক আছে, আই হাই, এই যে লাইট জ্বলে। তারপর এই একটা কোট, লাগতেছে না? এটা আমি নিয়ে নেই। হ্যাঁ নাও। আব্দুলকে আমি অনেক মিস আর এটার সাথে গাইস প্যান্ট ছিল না, এটা শুধু এটা সোয়েটার। শুধু সোয়েটার। আর এই জিনিসটা যে কি আরাম গাইস, কি বলবো আপনাদেরকে আমি। ভালো কথা, এটাতেও তো লাইট আছে, আমি তো ভুলেই গেছিলাম। এই যে আচ্ছা যাই হোক গাইস, এই হচ্ছে কি টুকটাক শপিং। আরো আমি আমার ছেলেকে খুব মিস করতেছি। ও যদি মানে জামা কাপড়গুলো দেখতো, আমি ওর সাথে এই যে মাত্র আপনাদেরকে যে কথাটা বললাম, হ্যাঁ বুঝছি, চুপ করো, অনেক খুশি হয়ে যেত আব্দুর রহমান। যাই হোক, এই হচ্ছে কি টুকটাক শপিং, আরো অনেক শপিং আছে, সেগুলো একেবারে দেখাবো যখন বড়। ভিডিওতে আমাকে না এনে আপনি সবকিছু দেখাইতেন, সব কথা তো আপনিই বললেন।